পাবনায় হঠাৎ বেড়েছে গবাদি পশু চুরির ঘটনা। প্রায় প্রতি রাতেই বিভিন্ন গ্রামে হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরচক্র। একের পর এক চুরির ঘটনায় দিশেহারা ভুক্তভোগীরা। চুরি প্রতিরোধে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। পাবনা থেকে সহকর্মী বায়োজিৎ বুস্তামের প্রতিবেদন। গেল ৬ জানুয়ারি পাবনার ভাঙ্গুড়ায় নৌকাযোগে গরু চুরি করে পালাচ্ছিল সংঘবদ্ধ চোরের দল। এ সময় এলাকাবাসী জড়ো হয়ে ধরে ফেলে ৩ জনকে। তাদের গণপিটুনিতে নিহত হয় চোরচক্রের ৩ সদস্য। শুধু ভাঙ্গুড়াতে নয়, গরু চুরির এমন ঘটনা ঘটেছে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলাতেও। গত ১ মাসে চুরি হয়েছে প্রায় অর্ধশতাধিক গবাদি পশু। অস্ত্র দেখিয়ে চোখের সামনে গরু নিয়ে গেলেও কিছুই করতে পারেন না তারা। আর তাই চুরি ঠেকাতে এবার লাঠি বাঁশি নিয়ে মাঠে নেমেছে গ্রামবাসী। কয়েকটি দলে ভাগ হয়ে রাত জেগে গুরুত্বপূর্ণ পয়েন্টে পালাক্রমে পাহারা দিচ্ছেন তারা। আমাদের মোট ৩টা গরু, তারা 2টা গাড়িতে উঠাইছিল, কিন্তু একটা উঠাইতে পারে নাই। এই বাড়ি ঘরের মানুষের চেঁচামেচিতে আমরা ঠিক পায়ে যখন দেখলাম, তখন এর আগে পিকআপ টান দিয়ে চলে গেছে। চুরি হচ্ছে, গরু চুরি নিয়ে যাচ্ছে, একটা ভ্যান চুরি করে নিয়ে যাচ্ছে। ওই জন্য আমরা রাত জাগে পাহারা দিচ্ছি। গরু যেভাবে চুরি করে নেছে, ওই দাও হাসি অস্ত্র সহ নিয়ে আসি, কোনো গরুওয়ালা ব্যক্তির ঠেকানোর মতন কোনো পরিবেশ নাই। রাত জেগে পাহারা করি, রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত পাহারা চলে। আমরা এই চেকপোস্ট তৈরি করেছি, এখানে থামা চেক করি, তারপরে ছাড়া হয়। আমার এদিকে পুলিশ আসে রাত 12টা থেকে 3টার ভিতরে, দেখা যায় 2-1বার টহল প্রত্যেক রাতে দিচ্ছে। এরই মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সাথে কথা বলে চুরিপ্রবণ এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। আর চুরি হওয়া গরু উদ্ধারেও কাজ করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। চুরি প্রতিরোধে এলাকার লোকজন সহ এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তাদের সমন্বয়ে আমরা বিশেষ পাহারার ব্যবস্থা করেছি এবং যে চুরিকৃত যে গরু উদ্ধারের লক্ষ্যে আমাদের বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। গবাদি পশু চুরির ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয়রা। বায়োজিৎ বুস্তামি, আনন্দ টিভি, পাবনা।